আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা খাবার, সুজির মাখন দিয়ে হালুয়া। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো এখানে আমি সুজিটাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। কাঁচা সুজিটা ভাজা না, নিয়েছি আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন দিব চিনি, দিব অল্প চিনি দিব। আমি এখানে খেজুরের গুড় দিয়ে রান্না করব সুজির মাখনটা হালুয়াটা। এখন আমি অল্প চিনি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সুজিটা। সুজিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সুজিটা সিদ্ধ হয়। তো কাঁচা সুজিটা গরম দুধের মধ্যে দিলে দলা পাকিয়ে যেতে পারে, এজন্য সুজিটা দুধ দিয়ে এভাবে গুলিয়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। দেবো 1 চিমটি লবণ, সামান্য মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো হয়, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি মিষ্টি খাবার একটু লবণ দিই, সামান্য 1 চিমটি। এখানে সুজি নিয়েছি আমি 1/2 কাপ, আর দুধ নিয়েছি 3 কাপ। সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিব খেজুরের গুড়, আর সিদ্ধ হওয়ার পরে গুড়টা দিতে হবে। যেহেতু আমি চিনি দিয়েছি, গুড়টা বেশি দিব না। তো আপনারা শুধু চিনি দিয়েও রান্না করতে পারেন, শুধু গুড় দিয়েও রান্না করতে পারেন। দিয়েছি খেজুরের গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। সুজি রান্না শেষে গুড়টা দিতে হবে, নয়তো অনেক সময় গুড়টা ফেটে যেতে পারে। তো গুড়টা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন দিব ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব, আর শেষে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো থাকে ঘিয়ের। দিব কিশমিশ, সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো হয়ে গেল আমার সুজির মাখন দিয়ে হালুয়া রান্না। তো ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আমরা চালের আটার রুটি দিয়ে খাবো। তৈরি হয়ে গেল আমার সুজির মাখনদা হালুয়া। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।